প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো দুঃখ কষ্ট দুশ্চিন্তা থাকবেই, হয়তো কারো বেশি নয়তো কারো কম। হাসি আনন্দ দুঃখ কষ্ট নিয়েই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করব। তো আজকে সকালেও কিন্তু নাস্তার জন্য আমি রুটি ভাজি ডিম আর চা বানিয়ে নিয়েছিলাম। হয়তো সবগুলো ভিডিও শেয়ার করিনি, শুধু রুটি বানানোর ভিডিওটুকুই শেয়ার করলাম। এই যে আমার ছোট আব্বার জন্য ছোট্ট একটা রুটি বানিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু আমি সবগুলো রুটি বানিয়েছিলাম। আজকে আমার রুটিগুলো খুব একটা সুন্দর হয়নি, কারণ আজকে আমার আটাগুলো এতটা বেশি নরম হয়ে গেছে যে রুটিগুলো একদমই বেলতে পারতেছিলাম না। আর দেখেন ভাজার সময় কিন্তু কড়াইয়ের সাথে একদম লেগে গেছিল। তো যাই হোক, নাস্তা শেষ করে কিন্তু রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটাকে আমি লবণ হলুদ আর লেবু রস মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি একটু ভেজে নেব। তো প্রথমে যে কথাটা বললাম, সুখ দুঃখ আনন্দ হাসি কান্না নিয়েই কিন্তু মানুষের জীবন। এমন কোনো মানুষ নেই যে তার জীবনে কোনো দুঃখ নেই। দুঃখ ছাড়া কোনো মানুষই নেই, হয়তো কারো কম আর কারো বেশি। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, যার যার কাছে তার তার দুঃখ তার কষ্ট কিন্তু অনেক বেশি মনে হয়। আর যার জীবনে অনেক বেশি কষ্ট, সেও বলে আমার জীবনে অনেক কষ্ট। সে মনে মনে বোঝে আমার জীবনে অনেক কষ্ট। আর যার জীবনে একদম কম কষ্ট, সেও মনে করে আমার জীবনে অনেক কষ্ট, আমি অনেক দুঃখী। আসলে যার যার থেকে তার কষ্টটা অনেক বেশি মনে হয়, আর কিছু না। কিন্তু একটা জিনিস কি, যদি কারো দুঃখ কারো কষ্ট যদি অপর কেউ বুঝতে পারতো, তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। তাহলে হয়তো একটা মানুষ আরেকটা মানুষকে কষ্ট দেওয়ার আগে একটু হয়তো ভাবতো। এখন হয়তো একটু বুঝতে পারে, অনুভব করতে পারে, কিন্তু ততটাও ভাবতে পারে না যে একটা মানুষ কত কষ্ট পেতে পারে আরেকটা মানুষের আঘাত করলে। তো যাই হোক, এরপর চলে আসলাম ছাদে। আমার যে অ্যালোভেরা গাছগুলো কেন জানি না ছুটে পড়ে গেছে নিচে, পরে আমি আবার গাছগুলো লাগিয়ে নিলাম। আর দেখেন বড়ই গাছের নতুন ডালটা মাশাআল্লাহ কত বড় হয়েছে। গাছের পাতাগুলো অনেক বড় বড়, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এরপর দেখেন আমি যে বরবটি গাছগুলো লাগিয়েছিলাম, এগুলো কিন্তু বিচি লাগিয়েছিলাম। বিচি থেকে মাশাআল্লাহ গাছগুলো হয়ে এখন বরবটিও হয়েছে। আর মাশাআল্লাহ বরবটিগুলো অনেক বড় বড়। তো আজকে কিন্তু প্রথমে একটাই পেয়েছিলাম, আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা। যেহেতু নিচের দিকে ঝুলন্ত অবস্থায় আছে, তাই মনে হয় লম্বা হয়েছে। এগুলো নাকি নিচের দিকে ঝুলন্ত থাকলেই লম্বা হয়ে যায়। তো এখানে কিন্তু আরো ছোট ছোট অনেকগুলো হয়ে গেছে। আর গাছে কিন্তু অনেক ফুল হয়েছে মাশাআল্লাহ, আরো হবে। তো আজকে কিন্তু আমি বরবটিটা ছিঁড়ে নেব না, পরে অন্য এক সময় নিয়ে খাবো। অনেকটা লম্বা হয়েছে, তো দেখি আরো ছোট ছোট গুলো একটু বড় হয় কিনা। এদিকে পুঁই শাক গুলো দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে আরেক ঝাড়ু কিন্তু আছে বরবটি গাছ। এই গাছটা কিন্তু খুব একটা সুন্দর হয়নি, তো এখানেও কিন্তু ফুল হয়েছে মাশাআল্লাহ। তো বাসায় এসে পরে বিকেলবেলা একটু আম খাচ্ছিলাম। এই আমটার নাম হয়তো হাড়িভাঙ আম। এই আমটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। কাঁচা কাঁচা খেতে তো আরো বেশি ভালো লাগে, মানে আদা কাঁচা অনেক বেশি মজা লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।